नमस्कार बंधुरा श्रावंती एंड देवी रेसिपिते आपनादेरके स्वागत जानाई। देखतेई पाच्छेन एखाने आमी 1 कप परिमाणे मसुर डाल निये निয়েছি এবং ডালটাকে আমি आधा घंटा ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই ডালটার আমি একটা পেস্ট তৈরি করে নেব এবং অবশ্যই লক্ষ্য রাখবেন যেন ডালটাতে জল না থাকে। একদম ঝরঝরা ডালটাকে পেস্টটা তৈরি করে নেব আমি। এই দেখুন আমার পেস্ট রেডি হয়ে গেছে ডালের। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। আপনারা যতটুকু পরিমাণে ডাল নেবেন সেই অনুযায়ী আপনারা ডিম ইউজ করবেন। এখানে আমি 1 কাপ পরিমাণে ডাল নিয়েছি তাই আমি একটাই ডিম দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে ডালের সাথে কাঁচা লঙ্কাও পেস্ট করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ। আর দিয়ে দিব আমি এর মধ্যে সামান্য একটুখানি পেঁয়াজ কুচি। এবার এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্সড করব। তার সাথেও দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে খুব ভালোভাবে আমি ডালের সাথে সব মশলাগুলোকে মিক্সড করে নিচ্ছি। খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে ডিমটা দেওয়ার পর। দেখুন খুব ভালোভাবে মশলাগুলো সব আমি এর সাথে মিশিয়ে নিলাম। আজকে এর একটা দারুণ রেসিপি তৈরি করব, এটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। এটা আমার রেডি হয়ে গেছে। দেখুন এটা রেডি পুরো। এবার এর জন্য নিয়ে নিয়েছি আমি এখানে 2টো আলু। এভাবে কিউব করে আলুগুলোকে কেটে নিয়েছি। তো চলুন শুরু করা যাক। এবং কড়াইটা বসিয়ে দিলাম। কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি, কেননা প্রথমে ডালের বড়াগুলোকে ভেজে নিতে হবে। তো তেলটা খুব ভালো গরম হয়ে গেছে আমার। এবার আমি এর মধ্যে এক এক করে ডালের বড়াগুলো ভেজে নেব। প্রথমে একটু বড় বড় সাইজ করে বড়াগুলো বানাচ্ছি, খেতে দারুণ লাগে। এগুলো আপনারা এমনি বড়া ভেজেও খেতে পারেন, সেটাতেও ভালো লাগবে খেতে। আজকে এই বড়াগুলো ভেজে আলু দিয়ে রেসিপিটা করব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুল করবেন না। এই দেখুন এক এক করে আমি বড়াগুলো দিয়ে দিয়েছি। একটা সাইড হয়ে গেলে তারপর আরেকটা সাইড উল্টে দিতে হবে। এই দেখুন একটা দিক হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে উল্টে দিচ্ছি। এইভাবে এক এক করে সবগুলো বড়া কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিতে হবে। এগুলো খালি খালি বড়া খেতেও ভালো লাগে। এইভাবে লাল লাল করে বড়াগুলো আমি ভেজে নেব। এই দেখুন আমার এক সেট বড়া কিন্তু ভাজা হয়ে গেছে। এগুলোকে আমি এবার তুলে নিচ্ছি। এবার বাকি ডালের পেস্টের বড়াটাও আমি তৈরি করে নেব। এই দেখুন এক এক করে সব আমি দিয়ে দিলাম। এবার এগুলোকেও ভালো করে ভেজে তুলে নেব। এই দেখুন এবার আমি একই তেলে কেটে রাখা আলুগুলোকেও একটু ভেজে নেব। এর মধ্যে সামান্য একটুখানি লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে আমি একটু ভেজে তুলে নেব। দেখুন আলুগুলো আমার বেশ একটু লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নিই। রোজ দিন একই রকম রান্না খেতে তো ভালো লাগে না, একটু অন্যরকম করে রান্না করে সবাইকে তাক লাগিয়ে দিন। আলু দিয়ে ডিম ডালের এই বড়াটি
সামান্য একটুখানি তেল দিয়ে দেবো এর মধ্যে আর একটু। এবার ফোড়নে দিয়ে দিব আমি প্রথমে শুকনো লঙ্কা, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে সাদা জিরে, ফোড়নটা একটু লাল হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। আমি এখানে একটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি, পেঁয়াজ বাটাতে দিয়ে দিলাম। এবার একটু মিডিয়াম স্টিমে গ্যাসটাকে রেখে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে, একদম হাই ফ্লেমে না রেখে গ্যাসটা একটু মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিব। তার সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট। এখানে আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। এই পেঁয়াজ আর আদা রসুনের পেস্টটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মতো কাশ্মীরি লাল মির্চি, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1/2 চামচ, দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখুন মশলা দিয়ে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতো এখানে আমি টক দই দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি মশলার সাথে মিক্সড করে নেব এগুলোকে। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে টক দইটাকে মশলার সাথে। যেহেতু টক দই দিয়েছি সামান্য একটুখানি চিনি দিয়ে দেব। দেখুন মশলার কালারটা কিন্তু দারুণ হয়েছে এবং খুব সুন্দর মশলাটা কিন্তু ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। তেমন কোনো মশলা ইউজ হচ্ছে না, আপনারা দেখতেই পাচ্ছেন ঘরোয়া মশলা দিয়ে আমরা রান্নাগুলো করে থাকি। তো অবশ্যই সবাই করে নিতে পারবেন। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, যাতে ঝোলটা একটু ফুটে উঠবে আর তার সাথে আলুগুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। এই দেখুন সুন্দর ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলোও কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। দেখুন কত চটজলদি কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটি। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করে নেবেন। এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি একটু ধনেপাতা কুচি, আর আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেব, কারণ একটু ঝোল ঝোল না রাখলে বড়া কিন্তু ঝোলটা টেনে নেবে, এই ঝোলটা পুরো শুকিয়ে যাবে। একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হবে। গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন একটু ঠান্ডা করে আপনাদের দেখাচ্ছি, ঝোলটা অনেকটাই বড়া শুষে নিয়েছে। এইভাবে ডালের বড়া দিয়ে আলুর রেসিপিটি তৈরি করুন, গরম গরম ভাতের সাথে সার্ভ করুন। আবারও দেখা হবে, ততক্ষণের জন্য ধন্যবাদ।